আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসছি অপো Reno 6 এর বডি সহ একটি অরিজিনাল ডিসপ্লে চেঞ্জের ভিডিও নিয়ে। তো ইতালি পেসকারা থেকে মোহাম্মদ রাসেল বলছিলাম। তো এই ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করতে একটু ঝামেলা। পিছনের ব্যাকশেলটা আগে খুলতে হবে পর্যাপ্ত হিট দিয়ে, যাতে ব্যাকশেলটা ভেঙে না যায়, গলে না যায়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। হিটের পাশাপাশি যদি আপনি একটু অ্যালকোহল দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। তো ব্যাকশেলটা খোলার পর স্ক্রুগুলো খুলে নেবেন, আর ক্যামেরার ঢাকনার নিচেও কিন্তু 2-3টা স্ক্রু থাকে, ওগুলোও খুলে নেবেন। খুলে ফেলছি। খোলার পর বডিটা খুলতেছি আস্তে আস্তে। এটা উপরের প্লাস্টিক বডিটা, আর ডিসপ্লের সাথে কিন্তু আরেকটা বডি আছে যেটা ফুল মেইন বডি, তো সেটাও খুলতে হবে, কারণ এটা ডিসপ্লের সাথে ফুল বডিটা অ্যাডজাস্ট করা। তো পুরনো ডিসপ্লে বডি একবার টোটালিটা চেঞ্জ করে ফেলবো, আর নতুনটা ভিতরে মাদারবোর্ড, লজিক বোর্ড, রেপন, ব্যাটারি যা আছে সব ইনস্টল করবো নতুনটার ভিতরে। তো সেই জন্য পুরানটা থেকে আগে সব কিছু খুলে নিচ্ছি। আস্তে আস্তে অবশ্যই খুলতে হবে, রেবনগুলো ছেড়ে যেতে না যায় এদিকটা লক্ষ্য রাখতে হবে, কারণ রেবন ছিঁড়ে গেলে আরেকটা ঝামেলায় পড়তে হবে, সেই জন্য এদিকটা লক্ষ্য রাখা জরুরি। তো বডিটা থেকে আস্তে আস্তে সব কিছু খুলে নিলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন অরিজিনাল ডিসপ্লে লাগানোর জন্য, কারণ এই ফোনগুলো যদি অরিজিনাল না লাগান তাহলে কিন্তু কয়েকদিন বাদে আপনার আবার ডিস্টার্ব করতে পারে। দেখবেন টাচে কাজ করে না বা ডিসপ্লেটা ভালো কাজ করছে না, এলোমেলো হইতেছে। সেই জন্য একটু দাম যদি বেশি হয় অরিজিনালটা লাগানোর চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে লাস্টিংটা ভালো করবে আর কাস্টমারের সাথে ঝামেলা জড়ানো লাগবে না। তো এখানে আমি একটু কাজ ভুল করছিলাম, কারণ নিচে অ্যান্টিনার আরেকটা কানেকশন ছিল, সেটা লাগাই নাই। সেটা পরে আমার মনে হয়েছে যে লাগানো দরকার, সেটা আর ভিডিওতে আসে নাই। পরে এই লজিক বোর্ডের নিচে আর একটা অ্যান্টিনা কানেকশন আছে, ওইটা পরে আমি লাগাইছি। এটা অবশ্যই খেয়াল রাখবেন, যদি লাগাতে মনেও না থাকে জানা মাত্র ওটা লাগিয়ে দেবেন, তাহলে নেটওয়ার্ক কানেকশনটা ভালো পাবে। তো আমি এখন ডিসপ্লেটা চেক করার জন্য আপাতত লাগাইছি। যখন ডিসপ্লেটা চেক করব সেই জন্য টোটালি বডিটার সাথে মাদারবোর্ড, লজিক বোর্ড, রেবনগুলো ঠিকঠাক মতো লাগিয়ে নিচ্ছি, কারণ এইগুলো ঠিকঠাক মতো না লাগালে ভালো ফিটিং হবে না ব্যাটারিটা, সেই জন্য লাগানো ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে ওই ব্যাটারিটা লেগে থাকার যে আঠাটা, এটার ভিতরে পর্যাপ্ত আঠা আছে, সেই জন্য এটাকে লাগিয়ে দিলাম। তো ডিসপ্লেটা চেক করে নেব যে ঠিক আছে কি না। তো ডিসপ্লেটা চেক করলাম যে ঠিক আছে, যেহেতু ঠিক আছে তো সবগুলো ঠিকঠাক আছে কিনা, কোনো কম্পোনেন্ট নিচে রয়ে যায় কিনা পার্টসটা, সেটা খেয়াল রাখবেন। খেয়াল করার পর আপনি অবশ্যই ইনস্টল করে দেবেন সব কিছু। তো আমি যখন এই চেকের পরেই কিন্তু আমি ওইটা খেয়াল করি, পরে আমি ওই অ্যান্টিনাটা লাগিয়ে দিই, তারপরে টোটাল সব কিছু বহু ইনস্টল করে স্ক্রুগুলা লাগিয়ে দিই। স্ক্রুগুলো লাগানোর পর আমার হাতের কাজ শেষ, ফোনটা পুরোপুরি রেডি হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভেতরের কোনো পার্টস রয়ে না যায়, এতে করে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়, সাউন্ডের প্রবলেম হয়, স্পিকারের